গুড মর্নিং ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ম্যাথসের টপিক ওয়াইজ ক্লাস শুরু করেছি। দেখো, আমাদের এলসিএম অ্যান্ড এইচসিএফ, লসাগু ও গসাগু, সিম্পলিফিকেশন, সরলীকরণ, অনুপাত ও সমানুপাত, টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কাজ, সময় ও দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্টেন্স আর এভারেজ, গড় কমপ্লিট হয়ে গেছে। আজ থেকে আমরা নতুন একটা টপিক পার্সেন্টেজ, শতকরাটাকে শুরু করতে যাচ্ছি। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। বলছে যদি এক্স ওয়াই এর 80% হয় তাহলে ওয়াই এক্স এর কত পার্সেন্ট, ওয়াই এক্স এর কত পার্সেন্ট সেটা বের করতে হবে। দেখো কি হবে। বলছে যদি এক্স ওয়াই এর 80% হয় তো ওয়াই সমান কত হবে, এটা ক্রস গুণ করবে। তো 100 গুণ এক্স বাই 80 হবে, তাই তো? ওয়াই সমান 100 গুণ এক্স বাই 80 হবে। জানতে চাইছে ওয়াই এক্স এর কত পার্সেন্ট, ওয়াই এক্স এর কত পার্সেন্ট, কত পার্সেন্ট। তো পার্সেন্ট বের করবো, কি করবে, 100 দিয়ে গুণ করে দেবে। বুঝতে পেরেছ? 0 0 কেটে যাবে। 4 2 8, 4 25 100 আর 2 5 10। তো ওয়াই সমান এক্স গুণ 25 5 125 চলে এলো। তাহলে ওয়াই এক্স এর কত পার্সেন্ট হবে, 125% হবে। এটা হয়ে যাবে আনসার। কোথায় আছে? অপশন ডি। অপশন ডি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? ওয়াই এক্স এর 125% হবে। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যদি এর 20% সমান বি এর 50% হয় তাহলে বি সমান এ কত শতাংশ, বি সমান এ কত শতাংশ ওটা বের করতে হবে। কি হবে দেখো, বলছে এ এর 20%, এর 20% সমান বি এর 50%। তো বি সমান কি হবে, এটা ক্রস গুণ করবে, এ গুণ 20 গুণ 100 বাই এদিকে এটা ক্রস গুণ হবে 100 গুণ 50, 100 গুণ 50। বুঝতে পেরেছ? তো এটা চলে এলো বি এর মান। জানতে চাইছে বি সমান এ কত শতাংশ, এই বি সমান এ কত শতাংশ এটা বের করতে হবে। তো শতাংশ বের করার জন্য আমরা কি করি, 100 গুণ করে দিই, গুণ করে দাও। 100 100 কেটে যাবে, 50 2 100। তাহলে বি সমান কি এলো, এর 20 2 40%। তো বি সমান এর 40% হবে, এটা আনসার। অপশন বি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, বি এর 40%। বুঝতে পেরেছ? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কোন সংখ্যার 60% থেকে 60 বাদ দিলে ফলাফল হয় 60, তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটিকে বের করতে হবে। তাহলে ধরে নেব সংখ্যাটি হচ্ছে এক্স, এটা ধরলাম, ঠিক আছে, সংখ্যাটা এক্স। তাহলে এক্স এর 60% থেকে 60 বাদ দিলে ফলাফল কি হবে, 60 হবে। এক্স এর 60%, এটা থেকে 60 বাদ দিলে ফলাফলটা হবে 60, সমান 60ই হবে ফলাফলটা, তাই তো বলেছে। দেখো এটাকে যদি সলভ করো, এই -60 এদিকে যাবে, প্লাস হয়ে যাবে। তো এক্স গুণ 60 বাই 100 সমান 60 প্লাস 60 হবে। -60টা এদিকে এসে প্লাস হয়ে গেল। তো 60x বাই 100 এটা সমান 60 60 120 হয়ে যাবে। তাও কাটবে 60 2 120, এটা ক্রস গুণ করবে। তো x সমান কত হবে, 102 200। x এর মান পেয়ে গেলে 200, তাহলে সংখ্যাটি কত হবে, 200ই হবে। সংখ্যাটা কি ধরেছিল, x এর মান পেয়ে গেলে, তো সংখ্যাটা হবে 200। অপশন ডি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কোন সংখ্যার 75% এর সঙ্গে 75 যোগ করলে সংখ্যাটি পাওয়া যায়, তাহলে ওই সংখ্যার 40% সমান কত, ওই সংখ্যাটার 40% এর মানটা বের করতে হবে। দেখো তাহলে ধরে নেব সংখ্যাটা হচ্ছে এক্স, তার মানে এক্স এর 75% এর সাথে 75 যদি যোগ করি তাহলে সংখ্যাটি পাবো, মানে এক্সটাই পাবো ফলাফল হিসাবে। বুঝতে পেরেছ? এক্স এর 75% এর সাথে 75 যোগ করলে আমরা এক্সটাই পাবো, ওই সংখ্যাটি পাওয়া যায়। বুঝতে পেরেছ? দেখো এটাকে সলভ করলে কি হবে, এই +75 এদিকে এসে মাইনাস হয়ে যাবে। তো 75x বাই 100
এটা সমান এক্স মাইনাস 75 হবে। ঠিক আছে, ক্রস গুণ করব, 75x সমান 100x মাইনাস 75 গুণ 100 মানে 7500 হয়ে যাবে। দেখো 100x এদিকে এলে মাইনাস হবে, 75x মাইনাস 100x এটা সমান মাইনাস 7500। তাহলে মাইনাস 25x সমান মাইনাস, দেখো মাইনাস মাইনাস কেটে যাবে, 25 3 75 হয়, তো এক্স এর মান পেয়ে গেলাম 300। তাহলে সংখ্যাটা কি, সংখ্যাটা হচ্ছে 300। দেখো এটা আনসার নয়, কি জানতে চেয়েছে, তাহলে ওই সংখ্যার 40% সমান কত, 300-র 40% বের করতে হবে। তো 0 0 কেটে যাবে, 3 4 12, 120, এটা হবে আনসার। বুঝতে পেরেছ? ওই সংখ্যার 40% হবে 120। কোথায় আছে? অপশন সি। অপশন সি হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা 20% বৃদ্ধি করা হলো। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা 66। তাহলে ওই ক্লাসে প্রথমে ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? প্রথমে ওই ক্লাসে কত ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ওটা বের করতে হবে। তাহলে ধরে নিচ্ছি প্রথমে ওই ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 100, এটা ধরে নিলাম। ঠিক আছে, ধরি, এটা ধরলাম। এবার বলছে 20% বৃদ্ধি করা হলো। 20% ইনক্রিজ করলে এখন ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে? 120, তাই তো? 100 ছিল, 20% বাড়লো, তো 120 হবে। দেখো আমাদের আসছে এখন বর্তমানে 120 জন, আর প্রশ্নে বলছে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা 66। তার মানে কি 120 এটা সমান 66। আমাদের 120 আসছে আর কোয়েশ্চেনে দেওয়া আছে 66, তাহলে এই দুটো সমানই হবে, তাই তো? তাহলে 1 সমান কত হবে? 66/120। জানতে চাইছে ওই ক্লাসে প্রথমে ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল, কত ধরেছি? 100। তাহলে 100 সমান কত হবে? 66/120 গুণ 100, তাই তো? 0 0 কাটবে, 6 2 12, 6 11 66, 2 5 10, 5 11 55, এটা হবে আনসার। প্রথমে ওই ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 55 জন। কোথায় আছে? অপশন সি। অপশন সি হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি জিনিসের মূল্য পরপর 2 বার 10% এবং 10% বৃদ্ধি করা হলো। তাহলে ওই মূল্য একবারে কত শতাংশ বৃদ্ধির সমান? একবারে কত শতাংশ বৃদ্ধির সমান এটা জানতে চাইছে। কি করবে দেখো, বলছে একটি জিনিসের মূল্য পরপর 2 বার 10% এবং 10% বৃদ্ধি করা হলো। তাহলে ধরে নেব জিনিসটার মূল্য ছিল 100 টাকা, এটা ধরে নিলাম। তো প্রথমে 10% বাড়ছে, 100 10% কত হয়? 10ই হয়। তো 100-তে 10 যোগ করলে সেই জিনিসটা এখন 110-এর হয়ে গেল। 100 ছিল, 10% বাড়লো, তো জিনিসটা এখন 110-এর হলো। এরপর আবার 10% বৃদ্ধি করা হচ্ছে, তো 110-এ 10% কত? 11 হয়, তো প্লাস 11 করবে। 110-এ 11 যোগ করলে ওই জিনিসটা এখন 121-এর হয়ে গেল। জিনিসটা ছিল 100-র, হলো 121-এর। কতটা বাড়ছে? 121 মাইনাস 100, 21 বাড়লো। শতাংশে জানতে চেয়েছে, 21 বাড়লো 100 থেকে। তো শতাংশ করার জন্য কি করব? 100 দিয়ে গুণ করব। প্রথমেই তো বোঝালাম, ফার্স্ট কোয়েশ্চেন সেকেন্ড কোয়েশ্চেনে। দেখো আবার যেতে হবে, এখানে কি করছিলাম? বি সমান এ কত শতাংশ, বি সমান এ কত শতাংশ, তো শতাংশ করার জন্য 100 গুণ করছিলাম, তো এই কাজটাই করছি। দেখো, তো শতাংশ বের করব, তো 100 গুণ করব, 100 100 কেটে যাবে, 21 শতাংশ, এটা হয়ে যাবে আনসার।
ওই মূল্য একবারে 21% বৃদ্ধির সমান। এটা হবে আনসার, অপশন সি। বুঝতে পেরেছ? দেখো, এই কোয়েশ্চেনগুলো আরেক রকম ভাবে সলভ করা যায়। নেট পার্সেন্টেজ চেঞ্জের একটা ফর্মুলা আছে, এ প্লাস বি প্লাস এবি বাই 100। এটা কি হবে? এই যে 10%, 10% বাড়ছে, আর বি কি হবে? এই 10%টা, 10%। দেখো, এটা বাড়ছে, প্লাসের সাইন আছে। তো সব সময়তে ডেটাটাকে এন্ট্রি করার সময়তে যখনই পুট করবে, সাইনের সাথে করবে। ধরো এখানে 10% বৃদ্ধির জায়গায় 10% হ্রাস হতো, তো মাইনাস সাইন আসতো, তো মাইনাস সাইনের সাথে ওটাকে নামাবে। কেমন? না নামালে আনসার ভুলভাল চলে আসবে। তো এখানে দু জায়গাতে প্লাসই হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, তো প্রবলেম নেই। তো 10 প্লাস 10 প্লাস 10 গুণ 10/100 হয়ে যাবে। 10 10-এ 100ই হয়, তো কেটে যাবে, তো 1 পরে থাকলো। এদিকে 10 10-এ 20 প্লাস 1, 21%। এভাবে করলো 21%, আর এভাবে করলো 21%। তো তোমার যেটা সুবিধা মনে হবে সেটাই করতে পারো। এভাবেও করতে পারো, আর এভাবেও সূত্রটাকে অ্যাপ্লাই করে করতে পারো। তবে ধ্যান দেবে, এই সূত্রতে ডেটাটাকে যখনই লিখবে সাইনের সাথে লিখবে। ঠিক আছে? বুঝতে পেরেছ? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি সংখ্যাকে প্রথমে 10% বৃদ্ধি করা হলো এবং পরে 10% কম করা হলো, তাহলে সংখ্যাটির মোটের উপর কি পরিবর্তন হলো? সংখ্যাটির মোটের উপরে কি পরিবর্তন হচ্ছে সেটা জানতে চাইছে। বলো কি হবে? 30 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। সেম টাইপের অঙ্ক এখনই করণ হল, ঠিক আছে? তো প্রবলেম হওয়ার কথা নয়, করো। কি বলছে, একটি সংখ্যাকে প্রথমে 10% বৃদ্ধি করা হলো এবং পরে 10% কম করা হচ্ছে। একবার বাড়ছে 10%, একবার কমছে 10%, তাহলে মোটের উপর কি পরিবর্তন হচ্ছে সেটা জানতে চাইছে। দেখো, যাদের আনসার অপশন ডি এসছে 1% হ্রাস, তারা কারেক্ট, ভেরি গুড। আর যাদের হলো না, কি আর করবে? দেখো, তাহলে ধরে নাও সংখ্যাটা 100। প্রথমে কি হচ্ছে? 10% বৃদ্ধি হচ্ছে। তো 100 10% কত হয়? 10ই হয়, তো প্লাস 10 হবে। 100 10 যোগ করলে সংখ্যাটা হয়ে যাবে 110-এর। আগে 100 ছিল, এখন 110-এর হয়ে গেল। আবার কি করছে? 10% প্লাস করা হচ্ছে, কম করা হচ্ছে। তো 110-এর 10% কত হয়? 11 হয়, তো 11 মাইনাস করবো। 110 থেকে 11 মাইনাস করলে সংখ্যাটা হয়ে যাবে 99-এর। ঠিক আছে? তো 100 ছিল সংখ্যাটা 99 হয়ে গেল। কতটা হ্রাস হচ্ছে? 100 মাইনাস 99, 1। 1 কি হচ্ছে? কমে যাচ্ছে। আমাকে শতকরাতে বের করতে হবে, পার্সেন্টে। তো কি হবে? 1 কম হচ্ছে 100 থেকে, শতকরায় বের করব। শুরু থেকে বলছি, ফার্স্ট কোয়েশ্চেন থেকে কি করবে? 100 গুণ করবে, 100 কেটে যাবে, তো 1%। এটা কি হচ্ছে? হ্রাস হচ্ছে, ডিক্রিজ করছে। ওই জন্য অপশন ডি হলো কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? এইভাবে করতে হতো। আর যদি নেট পার্সেন্টেজ চেঞ্জের যে ফর্মুলাটা সেটাকে অ্যাপ্লাই করতে, তাও হতো। কি ছিল? এ প্লাস বি প্লাস এবি বাই 100। এর মান কত হবে? 10% বৃদ্ধি হচ্ছে, মানে প্লাস 10% হচ্ছে, প্লাস 10%। আর বি এর মান কত হবে? দেখো, এটা 10% কম হচ্ছে, মানে মাইনাস 10% হচ্ছে। এটাই বলছিলাম যে যখন এন্ট্রি করবে সাইনের সাথে করবে, প্লাস মাইনাস সাইনটাকে মাথায় রাখবে, না হলে গড়বড় হয়ে যাবে। তো -10 হয়ে যাবে, প্লাস 10 ইন্টু -10 এবি বাই 100। তো প্লাস মাইনাস -100 হবে, তো কেটে যাবে এটা, তো উপরে -1 পুরো থাকছে, তাই তো? না এক লাইন আরো বাড়িয়ে লিখবো? বাবা, চলো। তো +10 -10 প্লাস প্লাস মাইনাসে -100/100 হচ্ছে, তো কেটে গেলে একই পুরো থাকছে। দেখো, এখানে প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তো এখানে -1 আছে, এখানে প্লাস আছে, তো প্লাস মাইনাস -1 হবে। তো -1 মানে কি? হ্রাস হচ্ছে এটা। ওই জন্য অপশন ডি হলো কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? তো অলওয়েজ সাইনের সাথে এন্ট্রি করবে, না হলে প্রবলেম হয়ে যাবে। প্রবলেম কি? ব্লেন্ডার মিস্টেক হবে। দেখবে কি হতে পারে, দেখাচ্ছে। এ প্লাস বি প্লাস এবি বাই 100। তো এখানে ধরো 10% দিতে, এখানে প্লাস আছে, ওটা দেখে 10 লিখতে,
10 × 10/100। তো কাটতো এটা 10 × 10 = 20 প্লাস এদিকে 1 আছে, কেটে গে 21% হয়ে যেত। দরকার 1%-এর হচ্ছে 21, মানে কাণ্ড হতো। তো এভাবে করবে না, দেখে নেবে কি হচ্ছে। যদি বৃদ্ধি হয় প্লাস হয় তাহলে তো প্রবলেম নেই, বাট যদি হ্রাস হচ্ছে ওখানে কানটাকে খাড়া করবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি সংখ্যাকে প্রথমে 10% বৃদ্ধি করা হলো এবং পরে 10% হ্রাস করা হলো, ফলে সংখ্যাটি মূল সংখ্যা থেকে 50 কমে গেল। সংখ্যাটি কত? সংখ্যাটাকে বের করতে হবে। সেম টাইপের অঙ্ক, তাহলে নিজেরা প্রথমে চেষ্টা করো। 30 সেকেন্ড সময় দিচ্ছি, লেগে পড়ো, বসে থেকো না, করতে সময় দিচ্ছি, করো। হাতে হাত রেখে বসতে হবে, বসেই থেকে যাবে। আমার সাথে করবে, ক্লাসের মধ্যে ইন্টারঅ্যাকশনটা হবে, ভালো শিখবে তাতে। ঠিক আছে, আর তাছাড়াও এক্সাম হলে কি আমাকে নিয়ে যাবে? ওখানে নিজেদের কি করতে হবে। তো বেস্ট এটাই, এখন থেকেই করো, টাইম দিচ্ছি, করো। আর যদি আরো টাইম লাগে ভিডিওটাকে পজ করো, আরো টাইম নাও, বাট করো, বসে দেখুন কি হবে। সংখ্যাটা 100 ধরে নাও, প্রথমে 10% বৃদ্ধি হচ্ছে, 110%, 10ই হয়, 100-তে 10 যোগ করলে সংখ্যাটা হয়ে যাবে 110-এর, তাই তো? তারপরে কি হচ্ছে, 10% হ্রাস করা হচ্ছে, তো 110-এর 10% 11 হবে, 110 থেকে 11 মাইনাস করলে সংখ্যাটা হয়ে যাবে 99-এর। সংখ্যাটা 100 ছিল, 99 হচ্ছে, কতটা কম হচ্ছে? 100 মাইনাস 99, 1, 1 কম হচ্ছে। ঠিক আছে, আর এখানে কি বলছে, 50 কমে গেল, আমাদের 1 কম আসছে, এই মহাশয় বলছে 50 কমে গেল, তার মানে কি 1 সমান 50। জানতে চাইছে সংখ্যাটি কত, সংখ্যাটা কত ধরেছিলাম? 100 ধরেছিলাম, 100 সমান কত হবে? 5000। 50 গুণ 100 করছি, এটা আবার প্লিজ কেউ জিজ্ঞেস করো না যে কি করে হলো। 1 সমান 50, তাহলে 100 সমান কত হবে? 5000। এটা হবে আনসার। কোথায় আছে? অপশন বি। বুঝতে পেরেছ? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, জলের ট্যাক্স 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার জলের ব্যবহার 20% কমিয়ে দিয়েছে। বর্তমানে জলের খরচ কিরূপ পরিবর্তন হয়েছে? বর্তমানে জলের খরচটা কিরূপ পরিবর্তন হয়েছে সেটা জানতে চাইছে, মানে বেড়েছে নাকি খরচ কমেছে, না খরচের কোনো পরিবর্তন হয়নি, সেটা তোমাকে বলতে হবে। বুঝতে পেরেছ? দেখো কিভাবে করবে। বলছে জলের ট্যাক্স 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে জলের কিছু একটা দাম ছিল, বর্তমানে 20% বৃদ্ধি পাওয়ার জন্য দামটা বেড়ে যাবে। তো আগে জলের দাম কত ছিল কোয়েশ্চেনে দেওয়া নেই, মানে সবার আগে তোমাকে আগে জলের দাম কত ছিল সেটাকে ধরতে হবে, তাই তো? তাহলে ধরি আগে জলের দাম ছিল 100 টাকা, এটা ধরে নিলাম। আর ধরি আগে পরিবারের জলের ব্যবহার ছিল 10 লিটার, এটা ধরে নিলাম যে আগে পরিবারটা 10 লিটার জল ব্যবহার করত, আর পার লিটারের দাম ছিল 100 টাকা। তাহলে আগের খরচ কত হবে? পরিবারের আগের খরচ কত হবে? 10 লিটার জল পার লিটার 100 টাকা করে, তো আগের খরচ ছিল 1000 টাকা। বুঝতে পেরেছ? এত দূর মাথায় ঢুকেছে? এবার বলবে 10 কেন ধরলাম? তুমি 1ও ধরতে পারো, এক্স ধরতে পারো, সবকিছুই ধরতে পারো। ঠিক আছে, দেখো আগে তোমাকে জলের ব্যবহারটা 20% কম করতে হবে। এবারে 1-এর 20% করতে গিয়ে ক্যালকুলেশনটা হয়ে যাবে হার্ড। 10 ধরলে ইজি হবে। দেখো 10-এ 10% হয় 1, 20% 2 হবে, তো 10 মাইনাস 2 মানে 8 লিটার। 10-এর 20% হয়ে যাবে 8 লিটার। ঠিক আছে, তো ক্যালকুলেশনটা ইজি হবে, তাই 10 ধরলাম। মাথায় ঢুকেছে? এবার কি বলছে দেখো, এবার বলছে জলের ট্যাক্স 20% বৃদ্ধি পেয়েছে। 20% বেড়ে গেলে এখন জলের দাম কত হবে? এখন জলের দাম হবে
120 টাকা, তাই তো? আগে 100 ছিল, এখন 120 টাকাই হবে। আর এই কারণে পরিবারের জলের ব্যবহারটা 20% কমে গেছে। তো এখন জলের ব্যবহার কত হবে? আগে 10 লিটার ব্যবহার করতো, 20% কমে যাচ্ছে। তো 10-এর 20% এখনই বোঝালাম 1%, 10-এর 10% 1 হয়, 20% 2, তো 10 - 2 মানে 8 লিটার। মানে এখন 8 লিটার জল ব্যবহার করছে। তো এখন খরচ কত হবে? 8 লিটার জল 120 টাকা পার লিটার করে। তো 8 × 12 = 96, 960 টাকা। তো এখন খরচ হচ্ছে 960, আগে হতো 1000। কত কম হলো? আগের খরচ ছিল 1000 টাকা, এখন হচ্ছে 960 টাকা। তার মানে এখন 40 টাকা খরচ কম হচ্ছে। এটা টাকায় এলো, তোমাকে পার্সেন্টে বের করতে হবে। পার্সেন্টে কি করে বার করে? 40 টাকা খরচ কম হচ্ছে, আগে খরচ হতো 1000 টাকা। তাহলে 100 কত? পার্সেন্ট বার করার জন্য প্রথম প্রশ্ন থেকেই বোঝাচ্ছি কি করতে হয়, 100 গুণ করতে হয়। তো করে দিলাম, 0 0 কেটে গেল, এই শূন্যটাও কাটবে। তো 4% কি হচ্ছে? হ্রাস হচ্ছে, এটা ডিক্রিজ হচ্ছে। তো অপশন বি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? তো বর্তমানে জলের খরচ 4% হ্রাস হচ্ছে। মাথায় ঢুকেছে? বুঝতে পেরেছ? এইভাবে করতে হতো। দেখো, এটাকে আরো একরকম ভাবে করা যায়। এখানে দেখে নাও, ছোট করে দিচ্ছি। ধরে নাও আগে জলের দাম 100 টাকা ছিল, 20% জলের ট্যাক্স বৃদ্ধি পাচ্ছে, তো এখন হবে 120/100। আর এই কারণে পরিবারের জলের ব্যবহার 20% কমে যাচ্ছে, তো 80/100 হয়ে যাবে। 20% কম হচ্ছে, তো 80/100 হবে। 100 কেটে যাবে, 0 0 কাটবে। তো 8 × 12 = 96। আগে ছিল 100 টাকা, এখন হচ্ছে 96 টাকা খরচ। কত কম হচ্ছে? 4%। ঠিক আছে? তো 4% খরচ কম হচ্ছে। অপশন বি হবে কারেক্ট আনসার। মানে 4 টাকা কম হচ্ছে। এবার পার্সেন্ট করার জন্য তোমাকে আরো ক্যালকুলেশন করতে হবে, ডাইরেক্ট লিখে দিলাম 4 টাকা কম হচ্ছে। 4 টাকা কম হচ্ছে, আগে ছিল 100 টাকা খরচ। তো পার্সেন্ট করবে, 100 দিয়ে গুণ করবে, সে 100 কেটেই যাচ্ছে, 4%ই আসছে। ওই জন্য ডাইরেক্ট এখানে 4% লিখে দিয়েছিলাম। ঠিক আছে? তো অপশন বি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? এটা হচ্ছে শর্ট ট্রিক, আর এটা হচ্ছে কনসেপ্ট। তো শর্ট ট্রিক তারাই বুঝতে পারবে যাদের এই কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। শর্ট ট্রিক কনসেপ্ট দুটোই বুঝিয়ে দিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি দ্রব্যের মূল্য 60% বৃদ্ধি পেয়েছে, দ্রব্যটির ব্যবহার কি পরিমাণ হ্রাস করলে মোট খরচের পরিমাণ একই থাকবে? দ্রব্যটির ব্যবহার কি পরিমাণে হ্রাস করলে, কি পরিমাণে কম করলে মোট খরচের পরিমাণটা বলছে একই থাকবে, সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না, না বাড়বে না কমবে, একই থাকবে। বুঝতে পেরেছো কোয়েশ্চেনের ডিমান্ড কি? দেখো কিভাবে করবে। বলছে দ্রব্যটির মূল্য 60% বৃদ্ধি পেয়েছে, তার মানে আগে কিছু একটা দাম ছিল যেটা জানা নেই, ওটা কি করতে হবে? ধরতে হবে। তারপরে দেখে নেবো 60% বাড়ার জন্য কত দাম হচ্ছে। তো সবার আগে ধরে নেব, ধরি দ্রব্যটির আগে দাম ছিল 100 টাকা, এটা ধরে নিলাম। আর ধরি দ্রব্যটির ব্যবহার ছিল আগে, ব্যবহার ছিল, এটা ধরে নিচ্ছি 10 কেজি বা 10 লিটার। তো আগে খরচ কত ছিল? আগে খরচ ছিল 10 কেজি ব্যবহার করতো আগে, আর পার কেজি 100 করে। তো আগের খরচ ছিল 1000 টাকা। এত দূর বুঝতে পেরেছো? না বোঝার কিছু নেই, সেম টাইপের অঙ্ক এখনই করলাম। আগের কোশ্চেনটা সেম টাইপেরই ছিল, ওটাই তো করছি, একই রকম জিনিস। তো না বোঝার কিছু আছে? তো আগের খরচ ছিল 1000 টাকা। এবার দেখো, এবার বলছে দ্রব্যটির ব্যবহার কি পরিমাণ হ্রাস করলে মোট খরচের পরিমাণ একই থাকবে। তাহলে ধরে নিচ্ছি দ্রব্যটির ব্যবহার x কেজি হ্রাস করতে হবে, তবেই মোট খরচের পরিমাণটা এক থাকবে।
তাহলে বর্তমানে দ্রব্যটির ব্যবহার কত হবে? আগে 10 কেজি ব্যবহার করত, এখন x কেজি হ্রাস হচ্ছে, তো বর্তমানে ব্যবহার হবে 10 মাইনাস এক্স কেজি। বুঝতে পেরেছো আদ্দুর? দেখো, প্রত্যেকটা লাইনকে ভেঙে ভেঙে বোঝাচ্ছি, লিখে লিখে করাচ্ছি। একটাই উদ্দেশ্য, যারা ম্যাথসে উইক, যারা ম্যাথসটাকে ভয় পাও, বুঝতে পারো না, তারা যাতে ঠিক করে বুঝতে পারো। না হলে আমার কাছে আর একটা বেস্ট অপশন আছে, এই যে শর্ট ট্রিক। শর্টে করবো, কাটাকুটি করে কেটে পড়বো, ঠিক আছে? এই লিখে লিখে করাচ্ছি, এতে আমারও খাটনি বেশি হচ্ছে, ঠিক আছে? কোনো ব্যাপার না, খাটনি হোক, কিন্তু তোমরা জিনিসটা বোঝো, মাথাটা ঠান্ডা করে বুঝবে, ঠিক আছে? ওই জন্য এত খাটছি, এত লিখতে আমারও ভালো লাগছে না। তো বর্তমানে দ্রব্যটির ব্যবহার বুঝতে পেরেছ? 10 মাইনাস এক্স কেজি হবে। এবার দেখো, এবার বলছে দ্রব্যটির মূল্য 60% বৃদ্ধি পেয়েছে। তো 60% বৃদ্ধি পেলে এখন দ্রব্যটির দাম কত হবে? আগে দ্রব্যটির দাম ছিল 100 টাকা, এখন 60% বাড়ছে, তো এখন দাম হয়ে যাবে 160 টাকা। আর এখন দ্রব্যটির ব্যবহার কত হবে? ব্যবহার হবে, এই যে চোখের সামনে আছে, 10 মাইনাস এক্স কেজি, এটা বর্তমানের ব্যবহার। তো এখন খরচ কত হবে? এখন খরচ 10 মাইনাস এক্স কেজি এখন ইউজ করছে, আর পার কেজির দাম 160 টাকা। তো এত টাকা এখন খরচ হয়ে যাবে। আর কি বলছে? খরচের পরিমাণটা একই থাকবে, মানে 1000 টাকাই থাকবে। তার মানে এই খরচটা সমান কি? 1000 টাকা। মাথায় ঢুকেছে? ভালো করে বোঝো, এইটা হচ্ছে এখনকার খরচ। আর কি বলছে? এখন খরচের পরিমাণটা একই থাকবে, বাড়বে না, কমবে না। তার মানে কি এই খরচটা সমান আগেকার 1000 টাকাই হবে, এটা সমান 1000 টাকাই হবে আগের খরচ, তবেই তো এক হচ্ছে, ঠিক আছে? তো এটা সমান 1000 হয়ে যাবে। দেখো, এটাকে এবার সলভ করবো। কোন কালারটা নেই? সবই তো নিয়ে নিয়েছে, এটা নেই। তো 160-এ 10-এর গুণ করলে 1600 হবে, মাইনাস 160x সমান 1000। তো মাইনাস 160x সমান 1000। দেখো, 1600 এদিকে এলে মাইনাস হবে, তো মাইনাস 160x সমান মাইনাস 600। 1600 থেকে 1000 বাদ দিলে 600, মাইনাস মাইনাস কেটে যাবে, 0 0 কেটে যাবে, 4 4 16 আর 4 15 60। তো 4x সমান 15 পেয়ে গেলে, তো x সমান কত হবে? 15/4। দেখো, এটা যদি ভাগ দাও, 4 3 12, 3 এলো, 0 আসবে, দশমিক নেবে, 4 7 28 হবে, 2 এলো 0, 4 5 20। তো 3.75। তো এক্স এর মান পেয়ে গেলে 3.75 কেজি। তার মানে 3.75 কেজি। দেখো, এক্স এর মান পেয়ে গেলে, এটা কি? 3.75 কেজি। দ্রব্যটির ব্যবহার 3.75 কেজি হ্রাস করতে হবে। এটা তো কেজিতে এলো, তোমাকে পার্সেন্টে বের করতে হবে। পার্সেন্টে বের করার জন্য কি শিখিয়েছিলাম? দেখো, 3.75 কেজি হ্রাস করতে হচ্ছে, আগে ইউজ করতে কত? 10 কেজি। তো 100 কত? পার্সেন্ট করার জন্য সবসময় 100 গুণ করবে। শুরু থেকে বোঝাচ্ছি, শুরু থেকে করাচ্ছি, ঠিক আছে? দেখো, দশমিক তুললে নিচে আরো একটা 100 আসবে, 100 100 কেটে যাবে, কি পড়ে রইল? 375/10। দেখো, 10 মানে একের পিঠে একটা শূন্য, তার মানে এক ঘর আগে দশমিক বসবে, 37.5। দেখো, এক ঘর আগে দশমিকটা বসে গেল। তো এত পার্সেন্ট দ্রব্যটির যে ব্যবহার হ্রাস করতে হবে, এটা হয়ে যাবে আনসার। কোথায় আছে? অপশন বি, 37.5%। বুঝতে পেরেছ? মাথায় ঢুকেছে? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 20% ও 50% বেশি, সংখ্যা দুটির অনুপাত কত? সংখ্যা দুটির অনুপাতটাকে বের করতে বলছে। তো এখানে তিনটে সংখ্যা আছে, দেখতে পাচ্ছ, এটা ফার্স্ট সংখ্যা, এটা সেকেন্ড সংখ্যা, আর এটা থার্ড সংখ্যা, ঠিক আছে? তিনটে সংখ্যা নিয়ে নিলাম। বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 20% ও 50% বেশি। এই তৃতীয় সংখ্যা থেকে 20% আর 50% বেশি, তাহলে
তোমাকে তৃতীয় সংখ্যাটাকে ধরতে হবে। ধরি এই তৃতীয় সংখ্যাটা হচ্ছে 100। তো যদি 20% বেশি হয়, 100-র 20% কত হবে? 120। তার মানে প্রথম সংখ্যাটা 120 হবে, আর দ্বিতীয় সংখ্যাটা 50% বেশি, মানে 100-র 50% 150 হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো 120 অনুপাত 150 অনুপাত 100, এটা হচ্ছে তিনটি সংখ্যা। 0 0 কেটে যাবে দেখো। তো 12 অনুপাত 15 অনুপাত 10, এটা চলে এলো তিনটি সংখ্যার অনুপাত। জানতে চেয়েছে সংখ্যা দুটির অনুপাত কত, মানে ফার্স্ট আর সেকেন্ডের অনুপাতটাকে জানতে চাইছে। কত আছে? 12 অনুপাত 15। এটা কাটবে দেখো, 3 4 12 আর 3 5 15, তো 4:5, এটা হয়ে যাবে তাদের অনুপাত। এটা হবে আনসার। বুঝতে পেরেছো? কোথায় আছে? অপশন সি, 4:5। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দুটি সংখ্যার মধ্যে পার্থক্য তাদের যোগফলের 45%। বৃহত্তম সংখ্যাটির সঙ্গে ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত কত? বৃহত্তম সংখ্যার সাথে ক্ষুদ্রতম সংখ্যার অনুপাতটিকে বের করতে হবে, মানে বিগ নাম্বার আর স্মল নাম্বারের রেশিওটাকে জানতে চাইছে। বৃহত্তম সংখ্যা আর এটা ক্ষুদ্রতম সংখ্যা। দেখো এই ধরনের কোয়েশ্চেনগুলিকে তোমরা অপশন চেক করেও করতে পারো। কিভাবে করবে? অপশনে যেগুলোর আগে স্মল নম্বর আর তারপরে বিগ নম্বর থাকবে সেটা আগেই ক্যান্সেল হয়ে যাবে। দেখো অপশন ডি, আগে স্মল নম্বর তারপরে বিগ নম্বর, তো এটা চেক করা দরকার নেই। অপশন বি, আগে স্মল নম্বর তারপরে বিগ নম্বর, এটাও চেক হবে না। অপশন এ দেখো, আগে বিগ নম্বর তারপরে স্মল নম্বর, মানে এটা চেক হবে। অপশন সি, আগে বিগ নম্বর আর তারপরে স্মল নম্বর, এটাও চেক হবে। তার মানে অপশন এ আর সিটাকে চেক করতে হবে, এই দুটোর মধ্যেই যে কোনো একটা আনসার হবে। ঠিক আছে? যদি অপশন সিটাকে চেক করি, কি হচ্ছে? 29:11 আছে। এদের যদি পার্থক্য নিই, কি বলছে? দুটি সংখ্যার মধ্যে পার্থক্য তাদের যোগফলের 45%। তো এদের বিয়োগফল কত হচ্ছে? 18, আর এদের যোগফল 40। তো বিয়োগফলটা কি যোগফলের 45% হচ্ছে? দেখো 18 40-এর কত পার্সেন্ট? পার্সেন্ট বের করতে হলে 100 গুণ করি, বারবার বলছি। ঠিক আছে? 0 0 কাটবে, 2 2 4, 2 5 10, আর 2 9 18, তো 5 9 45, 45%। কন্ডিশনটাকে স্যাটিসফাই করে দিল। তার মানে কি অপশন সি হবে কারেক্ট আনসার। অপশন এটাকে চেক করার আর দরকার নেই। তো এইভাবে অপশন চেক করেও তোমরা করতে পারো। আর যদি কনসেপচুয়ালি করতে চাও তাহলে কি করবে? সংখ্যা দুটি এক্স আর ওয়াই ধরে নেবে। বলছে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য এক্স মাইনাস ওয়াই, এটা সমান কি? তাদের যোগফলের 45%, মানে এক্স প্লাস ওয়াই যোগফল এর 45%। এটাকে সলভ করো। এটা দেখো 5 বারে কাটবে, 5 20 100, 5 9 45, ক্রস গুণ করবে, 20টা গুণ হবে, তো 20x মাইনাস 20y সমান 9x প্লাস 9y। এটা 9x 9y গুণ হচ্ছে 9 এর সাথে। দেখো 20x, এই 9x এদিকে গেলে মাইনাস হবে, 2 লিখে দিলাম। দাঁড়াও, 20x এ 9x মাইনাস হবে বরাবর, 9y 20y মাইনাস আছে, এদিকে এলে প্লাস হবে। তো কত হচ্ছে এটা? 20 থেকে 9 বাদ দিলে 11x সমান, এটা 29 হবে, 29y। তো x বাই y সমান কত হচ্ছে? 29/11। তাহলে x ইজ টু y সমান কত হবে? 29:11। এটা হচ্ছে আনসার। বৃহত্তম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত, অপশন সি, 29:11। মাথায় ঢুকেছে? তো এইভাবেও করতে পারো। এটা হচ্ছে কনসেপ্ট, আর এটা শর্ট ট্রিক। অপশন চেক করেও করতে পারো। দুটোই বলে দিলাম, এবার যেটা তোমাদের বেস্ট মনে হবে সেটাই করবে। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি পরীক্ষায় একটি ছাত্র মোট নম্বরের 20% নাম্বার পেয়ে 5 নম্বরের জন্য ফেল করলো। অন্য একটি ছাত্র 30% নাম্বার পেয়ে 5 নম্বরের থেকে 20 নম্বর বেশি পেল। পরীক্ষায় শতকরা 5 নম্বর কত ছিল? পরীক্ষায় শতকরা 5 নম্বর কত ছিল সেটাকে বের করতে হবে। কি করবে দেখো, এখানে বলছে একটি পরীক্ষায় একটি ছাত্র মোট নম্বরের 20% নাম্বার পেয়েছে। তো মোট নাম্বারটা কত? মোট পরীক্ষার যে নাম্বার সেটা কত দেওয়া আছে কোয়েশ্চেনে? দেওয়া নেই। তার মানে তোমাকে আগে এটা ধরে নিতে হবে। তাহলে ধরি পরীক্ষার্থী মোট
100 নম্বরের ছিল। ঠিক আছে, এটা ধরে নিলাম। এবার একজন ছাত্র এই মোট 100 নম্বরের 20% নাম্বার পেয়ে 5 নম্বরের জন্য ফেল করলো, আর অপর একটা ছাত্র এই মোট নম্বরের 30% নাম্বার পেয়ে 5 নম্বর থেকে 20 নম্বর বেশি পেল, বেশি পায়। তো বলো নাম্বারের অন্তরটা কত হচ্ছে? অন্তর এটা কত হবে? দেখো, ধরে নাও এটা 5 নম্বর। একজন ছাত্র এই 5 নম্বরের থেকে 20 নম্বর বেশি পাচ্ছে, আর অপর একজন এই 5 নম্বরের থেকে 5 নম্বর কম পাচ্ছে। তো এখান থেকে এতটার অন্তর কি হবে? 5 + 20 মানে 25, তাই তো? তাহলে নাম্বারের যে অন্তর সেটা আসছে কত? 25। বুঝতে পেরেছো? আর দেখো পার্সেন্টের অন্তরটা কত হবে? 30% মাইনাস 20%, তো 10% অন্তর। ঠিক আছে, পার্সেন্টে অন্তর 10 আসছে, নাম্বারে অন্তর 25 আসছে। তো অন্তর দুটো সমান হবে, তার মানে 10% এটা সমান 25 হবে, তাই তো? দেখো, নাম্বারের অন্তরটা করার জন্য আমরা প্লাস করলাম, আর পার্সেন্টে অন্তরটাকে করার জন্য মাইনাস করলাম। তো এটাকে খেয়াল রাখবে, এটা মাথায় রাখবে, কেমন? তো 10% সমান 25। পরীক্ষাটা মোট 100 নম্বরে ধরেছি, তো 100% সমান কত হবে? 250। তাহলে পেয়ে গেলাম যে পরীক্ষাটা মোট 250 নম্বরের ছিল। পরীক্ষাটি মোট 250 নম্বরের ছিল, এটা জানতে পেরে গেলাম। এবার আরামসে বার করতে পারবো যে 20% নাম্বার পেয়েছে সে অ্যাকচুয়ালি কত পেয়েছিল। তাহলে যে 20% নাম্বার পেয়েছে মোট নম্বরের, মানে 250-র 20% পেয়েছে, কত পেয়েছিল? 0 0 কাটবে, 25 2 50, সে 50 নম্বর পেয়েছিল। যদি সে আরো 5 নম্বর পেত, সে 5 নম্বরের জন্য ফেল করেছিল, তার মানে যদি সে আরো 5 পেত তাহলে পাস করত। তাহলে 5 নম্বর কত হবে? 50 + 5 মানে 55। 55 হচ্ছে পাস নম্বর। বুঝতে পেরেছ? জানতে চেয়েছে পরীক্ষায় শতকরা 5 নম্বর কত ছিল। তোমাকে পাসের পার্সেন্টটা বের করতে হবে। কিভাবে করবে? 55 নম্বর 5 নম্বর, মোট 250-র মধ্যে শতকরা বার করতে হবে, 100 দিয়ে গুণ করবে, তাই তো? 0 0 কাটবে, 5 5 25, 5 11 55, 5 2 10, 2 11 22, তো 22% এটা হয়ে যাবে আনসার। তো পরীক্ষায় শতকরা 5 নম্বর 22% ছিল। বুঝতে পেরেছো কোথায় আছে? অপশন সি হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। কোনো একটি পরীক্ষায় একজন ছাত্রকে পাস করতে হলে 40% নম্বর পেতে হবে। ছাত্রটি 90 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত ছিল? বলো কি হবে? 30 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। কনসেপ্ট এখনই বোঝানো হলো, তো প্রবলেম হবার কথা নয়, করো। কোনো একটি পরীক্ষায় একজন ছাত্রকে পাস করতে হলে 40% নম্বর পেতে হবে। ছাত্রটি 90 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য ফেল করলো। তার মানে কি? সে যদি আরো 10 পেত তাহলে পাস করতো। তার মানে যে পাস নম্বর সেটা হচ্ছে কত? 90 + 10 100, আর এখানে বলছে 40%। তার মানে কি 40% ইকুয়ালস 100। করো, হিন্ট দিয়ে দিলাম। দেখো যাদের আনসার অপশন সি এসছে 250, তারা কারেক্ট, ভেরি গুড। আর যাদের হলো না কি আর করবে, টকো। বলছে ছাত্রটি 90 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য
ফেল করলো, তার মানে সে যদি আরো 10 পেত তাহলে পাস করতো। তার মানে কি 100 হচ্ছে পাস নাম্বার। আর কোয়েশ্চেনে বলছে পাস করতে হলে 40% নাম্বার পেতে হবে। তার মানে কি 40% এটা সমান 100। তাহলে 1% সমান কি হবে 100/40। তাহলে 100% সমান কত? পরীক্ষা সর্বোচ্চ নম্বর 100%ই হয়। তো 100% সমান কত হবে 100/40 গুণ 100। 0 0 কাটা যাবে, 4 25 100, আর 25 10 250। তো 100% এটা সমান হচ্ছে 250। তার মানে পরীক্ষার সর্বোচ্চ নম্বর ছিল 250। ওই জন্য অপশন সি হলো কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? কিছুই তো ছিল না। আর এই কনসেপ্টটা একটু আগেই বোঝানো হলো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কোনো একটি পরীক্ষায় 52% ছাত্র বাংলায় ফেল করে এবং 42% ছাত্র ইংলিশে ফেল করে। যদি 17% ছাত্র উভয় বিষয়ে ফেল করে তাহলে কত শতাংশ ছাত্র উভয় বিষয়ে পাস করেছে? কত শতাংশ ছাত্র উভয় বিষয়ে পাস করেছে এটা বের করতে হবে। দেখো এই কোয়েশ্চেনটিকে আমরা ডায়াগ্রামের মাধ্যমে বুঝবো। এটা হচ্ছে বাংলার গোলা, বেঙ্গলি, আর এই লালটা হচ্ছে ইংলিশের গোলা, ইংলিশ। ঠিক আছে, এবার দেখো যে জায়গাটা আমি দাগ দিচ্ছি এটা কি হবে, এখানে বাংলাও আছে আবার ইংলিশের গোলাটাও আছে, মানে এটা হচ্ছে উভয় বিষয়ের জায়গা, বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশের এরিয়া, তাই তো? বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশের এটা এরিয়া। তো উভয় বিষয়ে 17% ছাত্র ফেল করছে। বুঝতে পেরেছো? এই কমন জায়গাটায় উভয় বিষয়ে 17% ছাত্র ফেল করছে। এবার বলছে 52% ছাত্র বাংলায় ফেল করে। তো এটা বাংলার গোলা, এতে 52% ছাত্র ফেল করছে। দেখো এই বাংলার গোলাটায় কমন এরিয়াটাও তো আছে, কমনে 17% ছাত্র ফেল করছে। তাহলে শুধুমাত্র বাংলায় কতজন ফেল করবে? 52 - 17%, তাই তো? 7 আর কয় 12, 5 12, হাত থাকে 1, 35। তার মানে 35% ছাত্র শুধুমাত্র বাংলায় ফেল করছে। আর একই রকম ভাবে ইংলিশে শুধুমাত্র কতজন ছাত্র ফেল করবে, কত পার্সেন্ট ছাত্র? দেখো টোটাল 42% ছাত্র ইংলিশে ফেল করছে। ইংলিশেও দেখো কমন এরিয়াটা আছে, তো কমনে 17% আছে, এটাকে মাইনাস করে দিলে শুধুমাত্র ইংলিশে কত পার্সেন্ট ফেল করছে ওটা পেয়ে যাবে। তো 7 আর 5 12, হাত থেকে 1, 25। তো 25% ছাত্র শুধুমাত্র ইংলিশে ফেল করছে। তাহলে মোট মোট কত ফেল করছে? বাংলায় করছে 35%, ইংলিশে করছে 25%, এটা ইংলিশে, আর কমন আছে 17%। তো মোট ফেলটা পেয়ে যাবে। দেখো 5 5 10 আর 7 17, 7, হাত থেকে 1, এদিকে হচ্ছে তোমার 7। তার মানে 77% মোট ফেল করছে, এটা টোটাল ফেল। ঠিক আছে, টোটাল ফেল। তাহলে টোটাল পাস কত হবে? টোটালটা 100%, যার মধ্যে ফেল করছে 77%। তো এটা মাইনাস করলে টোটাল পাস কত পেয়ে যাবে? কত হবে এটা? 23%। এটাই তো জানতে চেয়েছে, কত শতাংশ ছাত্র উভয় বিষয়ে পাস করছে। তো 23% ছাত্র উভয় বিষয়ে পাস করছে। অপশন সি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? মাথায় ঢুকেছে? এইভাবে করতে হতো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। আজ তোমাদের 15টা কোয়েশ্চেন করানো হলো। তোমরা এগুলো একবার ঘরে রিভিশন করে নেবে, কালকে ক্লাসের লেভেলটাকে বাড়ানো হবে। রিভিশন করে এলে প্রবলেম হবে না, ঠিক আছে? তো একবার ঘরে এগুলোকে রিভিশন করে নেবে। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো আবার কাল দেখা হচ্ছে। থ্যাংক ইউ।